আমরা এখন পারচেজ কনভার্সন কীভাবে ট্র্যাকিং করতে হয় এটা শিখব। আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কনভার্সন আছে। এদের মধ্যে স্ট্যান্ডার্ড বা মেইন কনভার্সন হচ্ছে পারচেজ। আমরা এই পারচেজ কনভার্সন ট্র্যাকিং করার জন্য গুগল অ্যাডসের সাথে আমাদের ওয়েবসাইট ইন্টিগ্রেট করতে হবে। এই জন্য প্রথমত আমরা GTM বা গুগল ট্যাগ ম্যানেজার এর সাথে আমাদের ওয়েবসাইটটি ইন্টিগ্রেট করে দিব। তো আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজার এটা ওপেন করি। এখানে আমার আগে অ্যাকাউন্ট করা ছিল, সেগুলো আমি ডিলিট করে দিয়েছি। রাবিশ বিন এখানে আছে। নতুন করে আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমাদের যদি কোনো অ্যাকাউন্ট করা না থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটি দেখাবে। আমরা এখানে ক্লিক করব। অ্যাকাউন্ট সেটআপ, অ্যাকাউন্ট নেম, এখানে আমরা আমাদের অ্যাকাউন্টের একটি নাম দিয়ে দিব। আমরা যে কোনো নাম দিয়ে দিতে পারি। নিউ প্রোটোকল। আমরা নিউ প্রোটোকল অ্যাকাউন্ট নেম দিয়ে দিলাম। তারপর কান্ট্রি, এখানে আমরা আমাদের অ্যাকাউন্টটি যেহেতু বাংলাদেশ থেকে, এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেব। বাংলাদেশ। শেয়ার ডাটা উইথ গুগল অ্যান্ড আদার্স টিক দিয়ে দিলাম। তো এখানে আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। একটি অ্যাকাউন্টের আন্ডারে বিভিন্ন কন্টেনার থাকে। কন্টেনার হচ্ছে আমাদের ওয়েবসাইট। একজন লোকের বিভিন্ন ধরনের বিজনেস থাকতে পারে, এজন্য আমরা বিভিন্ন নামে কন্টেনার ক্রিয়েট করব। অ্যাকাউন্ট থাকবে একটি, নিচের দিকে কন্টেনার সেটআপ, এখানে আমরা কন্টেনার নেম, আমরা আমাদের ওয়েবসাইটের URL অথবা আমরা মনে রাখার মতো যে কোনো নাম দিতে পারি। আমি নিউ প্রোটোকল দিয়ে দিলাম, নিউ প্রোটোকল 1। তারপর নিচের দিকে দেখুন, এখানে বিভিন্ন প্ল্যাটফর্ম দেখাচ্ছে। এখান থেকে আমরা, যেহেতু আমাদের এটা ওয়েবসাইট, এই জন্য আমরা এখান থেকে ওয়েব সিলেক্ট করে দিব। এখানে ক্লিক করে দিলাম। তারপর নিচের দিকে আমরা ক্রিয়েটে ক্লিক করে দেব। এখানে ইংলিশ সিলেক্ট থাকবে। নিচের দিকে আই অলসো অ্যাকসেপ্ট, এখানে ক্লিক করে দিলাম। তারপর আমরা উপরের দিকে ইস বাটনে ক্লিক করে দেব। এখানে আমাদের একটি অ্যাকাউন্ট এবং একটি কন্টেনার ক্রিয়েট হয়ে গিয়েছে। দেখুন, অ্যাকাউন্ট করার পর এখানে আমরা একটি কোড দেখতে পাচ্ছি। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড। এই কোডটি আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে হেড সেকশনে সেটআপ করতে বলছে। এই কোডটি আমরা 3টি পদ্ধতিতে আমাদের ওয়েবসাইটে সেটআপ করতে পারি। তো চলুন আমরা এখন সেগুলো দেখব। এখান থেকে URLটি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিই। এখানে লিখব WP-admin, এন্টারে ক্লিক করে দেব। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড। এখানে আমরা আমাদের কোডটি আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে সেট করার জন্য অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর, এখানে ক্লিক করে দেব। এখানে আমরা ডান দিকে নিচের দিকে যাই, header.php, এখানে ক্লিক করে দেব। এখানে দেখুন হেড সেকশনটি দেখা যাচ্ছে 20 নাম্বার লাইনে। আমরা হেড অপশনটি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের হেড ট্যাগ। এটা হচ্ছে হেড ট্যাগের শুরু এবং এটা হচ্ছে হেড ট্যাগের ক্লোজিং ট্যাগ। এখানে আমরা হেডের ভিতরে, এই হেড সেকশনের ভিতরে যে কোনো এক জায়গায় আমরা আমাদের কোডটি বসিয়ে দিতে পারি। তো প্রথম দিকে বসিয়ে দেওয়াই ভালো। আমরা
নিচের দিকে ইন্টার বাটন ক্লিক করে আমরা জায়গাটি ফাঁকা করে নিব। এখানে আমরা আমাদের এই কোডটি বসিয়ে দিতে পারি। তো এখানে আমাদের আরও বিভিন্ন কনভার্সন ট্র্যাকিং করতে হবে, আরও বিভিন্ন কোড বসাতে হবে। এই জন্য আমরা এখানে এই কোডটি বসাবো না, কারণ এখানে কোডটি বসালে আমাদের ওয়েবসাইট লোডিং সমস্যা হবে এবং কোডিং সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। সেক্ষেত্রে ভুল হলে আমরা সমস্যায় পড়ব। এই জন্য আমরা এটা এখানে সেটিং করব না। এটা হচ্ছে একটা পদ্ধতি, এখানে সেটিং না করাই ভালো। আমরা ব্যাকে চলে যাই। আমরা এখন আরেকটি পদ্ধতি দেখব। আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। এখানে আমরা একটি প্লাগইন ইনস্টল করব। প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন, এখানে ক্লিক করে দিই। সার্চ প্লাগইন, এখানে আমরা আমাদের প্লাগইনের নাম লিখব। আমরা লিখব হেডার অ্যান্ড ফুটার। এই প্লাগইনটি আমরা ইনস্টল করে অ্যাক্টিভেট করে নেব। তারপরে এই প্লাগইনের সেটিং অপশনে গিয়ে আমরা এটা ওপেন করব। সেখানে আমরা হেড সেকশন পাবো। সেখানে আমরা আমাদের এই কোডটি পেস্ট করে দিতে পারি। তো এইভাবেও আমরা করব না, আমরা সবচেয়ে স্ট্যান্ডার্ড সেই পদ্ধতিতে ওয়েবসাইট এবং গুগল ট্যাগ ম্যানেজার ইন্টিগ্রেট করব। এই জন্য আমরা অ্যাড নিউ প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন এখানে ক্লিক করলাম। গুগল ট্যাগ ম্যানেজার নামে একটি প্লাগইন আছে, আমরা এখানে লিখব গুগল ট্যাগ ম্যানেজার অথবা GTM4 WP, এটাও আমরা লিখে সার্চ করতে পারি। GTM4 WP এটা হচ্ছে আমাদের প্লাগইন। এই প্লাগইনটি আমরা ইনস্টল করি। ইনস্টল ক্লিক করে দিলাম। অ্যাক্টিভেট বাটনে ক্লিক করে দিব। অ্যাক্টিভেট। এখানে আমরা প্লাগইনে যাব, নিচের দিকে যাই। GTM4 এটা হচ্ছে আমাদের প্লাগইন। এখান থেকে আমরা সেটিংয়ে ক্লিক করব। নিচের দিকে যাই। এখানে দেখুন গুগল ট্যাগ ম্যানেজার আইডি, এখানে আমাদের আইডি দিতে বলছে। তো গুগল ট্যাগ ম্যানেজার থেকে আমরা কোড পেয়েছি, এর পাশাপাশি আমরা একটি আইডি নম্বরও পেয়েছি। এই যে দেখুন এখানে আইডি নাম্বারটি দেখাচ্ছে। বা এটা আমরা কেটে দিই। এখানে ক্লিক করেও আমরা আইডি নাম্বারটি আবার পেতে পারি কোড সহ। এছাড়া এটাও আমাদের আইডি নাম্বার, এটাও আমরা এখান থেকে কপি করে নিতে পারি। তো আমরা এখান থেকেই কপি করি। এখান থেকে কপি করে আমাদের আইডি নাম্বারটি আমরা গুগল ট্যাগ ম্যানেজার প্লাগইন এখানে পেস্ট করে দিলাম। তারপর কন্টেইনার কোড অন অফ, এটা অন আছে। কন্টেইনার কোড কম্পাবিলিটি মোড, দ্বিতীয় অপশন সিলেক্ট করা আছে। আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করে দিলাম। এখানে আমরা নিচের দিকে আরেকবার চেক দিব, সব ঠিক আছে। এখানে আমাদের এই অপশন দুটি, এটা অন থাকবে এবং দ্বিতীয়টি, এটিও প্রথমটি সিলেক্ট করা আছে। আমরা সবসময় প্রথম দুটি সিলেক্ট রাখবো। তারপর সেভ চেঞ্জেস এখানে ক্লিক করে দিব। আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সঙ্গে আমাদের ওয়েবসাইট ইন্টিগ্রেট হয়ে গিয়েছে। আমাদের গুগল অ্যাডস এবং ওয়েবসাইটের সঙ্গে ইন্টিগ্রেট করার জন্য আমরা একটি মাধ্যম ইউজ করলাম, গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার এখানে বিভিন্ন ধরনের ট্যাগ ম্যানেজ করা যায়। আমরা এই কাজটি সরাসরিও করতে পারতাম গুগল অ্যাডস থেকে। গুগল অ্যাডস থেকে আমরা যখন পারচেস কনভার্সন ক্রিয়েট করি তখন আমরা সেখান থেকে কোড পাই। সেই কোডটি আমরা ডাইরেক্ট আমাদের ওয়েবসাইটে বসাতে পারতাম, কিন্তু সেভাবে আমাদের বিভিন্ন ঝামেলা হয়।
এজন্য আমরা একটি মাধ্যম ইউজ করলাম এবং এই মাধ্যমের সাথে প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটটি ইন্টিগ্রেট করে নিলাম। এই গুগল ট্যাগ ম্যানেজারে দেখুন বাম দিকে আমরা বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি। এখানে আমাদের একটি ট্যাগ এবং একটি ট্রিগার ক্রিয়েট করতে হবে। ট্যাগ, এটাকে কি দ্বারা প্রশ্ন করা হয়, মানে আমরা কি ট্যাগ করব। এই প্রশ্নের উত্তর আসে আমরা পারচেজ কনভারশন ট্যাগ করব। তারপর দ্বিতীয়টি হচ্ছে ট্রিগার, এটাকে প্রশ্ন করা হয় কখন দ্বারা, কখন ট্রিগার হবে বা ট্রিগারটি কখন ফায়ার করবে। একটি পারচেজ যখন কমপ্লিট হবে বা একটি প্রোডাক্ট যখন সেল হবে তখন ট্রিগার ফায়ার করবে। অ্যাডমিন অপশনে যাই, আমরা ট্যাগটা একটু পরে ক্রিয়েট করি। এখানে আমরা অ্যাকাউন্ট সেটিং প্লাস বাটনে ক্লিক করে আমরা আরও অ্যাকাউন্ট সেটিং করতে পারবো এবং এখানে প্লাস বাটনে ক্লিক করে আমরা আরও কন্টেইনার ক্রিয়েট করতে পারবো। এখন আমাদের একটি অ্যাকাউন্টের আন্ডারে একটি কন্টেইনার ক্রিয়েট করা আছে। এই অ্যাকাউন্টের আন্ডারে ইচ্ছা করলে আমরা প্লাস বাটনে ক্লিক করে আরও কন্টেইনার ক্রিয়েট করতে পারি। আমাদের যতগুলো খুশি ততগুলো আমরা ক্রিয়েট করতে পারবো। আর এখানে আমরা আর অ্যাকাউন্ট প্রয়োজন পড়লে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। গুগল ট্যাগ ম্যানেজারের সঙ্গে ওয়েবসাইটের ইন্টিগ্রেট করেছি। এখন এই কাজটি সঠিকভাবে হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট নামে একটি এক্সটেনশন অ্যাড করে নিব। গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশন। তারপরে এখান থেকে আমরা এই লিঙ্কটিতে ক্লিক করব। এখান থেকে আপনারা অ্যাড করে নেবেন ক্রোম ওয়েব স্টোর থেকে। আমাদের অ্যাড করা আছে, আমরা অ্যাড করলাম না। এখান থেকে আমরা এটি অন করে দেব। অন করে দেওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে আমরা এটি রিফ্রেশ করি। এখন আমরা আমাদের এক্সটেনশনটি এর উপর ক্লিক করে দেব, এনাবল করার পরে আমরা আরেকবার রিফ্রেশ করব। এখানে আমরা এক্সটেনশন এর উপরে আবার ক্লিক করি। তো এখানে দেখুন গুগল ট্যাগ ম্যানেজার GZ40, আমাদের আইডি নাম্বার হচ্ছে GZ40। এর মানে বোঝা গেল আমাদের ওয়েবসাইটের সঙ্গে গুগল ট্যাগ ম্যানেজার ইন্টিগ্রেট হয়েছে। এখন আমরা গুগল ট্যাগ ম্যানেজার একটি ট্যাগ ক্রিয়েট করব। ট্যাগ অপশনে ক্লিক করে নিউ অপশনে ক্লিক করে দিব। এখানে আমরা এই ট্যাগের একটি নাম দিয়ে দিব, গুগল অ্যাডস পারচেজ ট্যাগ। তারপর এখানে আমরা এই বক্সের মিডলে ক্লিক করে দিই। এখানে ক্লিক করে দেওয়ার পর গুগল অ্যাডস এই অপশনে আমরা ক্লিক করব। তারপর আমরা আর বিভিন্ন অপশন দেখতে পারবো। এখান থেকে আমরা গুগল অ্যাডস কনভারশন ট্র্যাকিং এটা আমরা সিলেক্ট করে দিব। এখন আমাদের এখানে কনভারশন আইডি, কনভারশন লেভেল এগুলো যাচ্ছে। এগুলো আমরা কোথায় পাবো? এই জন্য আমাদেরকে গুগল অ্যাডসে পারচেজ কনভারশন ক্রিয়েট করতে হবে। এই জন্য আমরা আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টটি ওপেন করি। এটা হচ্ছে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট। এখান থেকে আমরা গোলস এই অপশনে যাব। গোলস থেকে কনভারশনের আন্ডারে সামারি এখানে ক্লিক করে দেব।
তারপর আমরা এখানে নিউ কনভার্সন অ্যাকশন এই অপশনটিতে ক্লিক করে দিব। এখানে আমরা 4টি প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ওয়েবসাইটের জন্য করছি, এজন্য ওয়েবসাইট সিলেক্ট করে দিব। ওয়েবসাইট ডোমেইন, এখানে আমরা আমাদের ওয়েবসাইট ডোমেইন নেমটি পেস্ট করে দেব। ওয়েবসাইট ডোমেইন নেম পেস্ট করে দিলাম। তারপর স্ক্যান, এখানে ক্লিক করে দিই। নিচের দিকে যাই, এখানে আমরা অ্যাডস এ কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি এখানে ক্লিক করে দিব। এখানে আমরা বিভিন্ন ধরনের অপশন দেখতে পাচ্ছি। গোল অ্যান্ড অ্যাকশন অপটিমাইজেশন, সিলেক্ট ক্যাটাগরি। আমরা কোন ধরনের কনভার্সন ট্র্যাকিং করব সেটা এখানে সিলেক্ট করতে হবে। এখানে বিভিন্ন ধরনের কনভার্সন আছে, পারচেজ, অ্যাড টু বাস্কেট, বিগিন চেকআউট, সাবস্ক্রাইব, কন্ট্যাক্ট। এখানে আমাদের পারচেজ কনভার্সন, এটা আমরা ট্র্যাকিং করব। এখানে এটা সিলেক্ট করে দিলাম। কনভার্সন নেম, এখানে আমরা একটি কনভার্সন নেম দিয়ে দিব। নিউ প্রোটোকল, ভ্যালু, এখান থেকে আমরা ভ্যালু সেট করব। ইউজ দ্য সেম ভ্যালু, আমরা লিডের ক্ষেত্রে ইউজ করি, এবং ইউজ দ্য ডিফারেন্ট ভ্যালু এটা আমরা ই কমার্সের জন্য সিলেক্ট করি। ইউজ দ্য সেম ভ্যালু লিডের ক্ষেত্রে, কারণ একজন লোক একবার ফর্ম ফিল আপ করলে অথবা 10 বার ফর্ম ফিল আপ করলে একটি লিডই কালেক্ট হয়। আর ই কমার্স সাইটে একজন ব্যক্তি এক বা একের অধিক প্রোডাক্ট বাই করতে পারে এবং এর ভ্যালু বিভিন্ন ধরনের হতে পারে। এজন্য আমরা ইউজ ডিফারেন্ট ভ্যালু এটা সেট করে দিব। বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন ভ্যালু থাকে, বিভিন্ন অর্ডার ভ্যালু হয়, এজন্য আমরা এটা সিলেক্ট করে দিলাম। এখানে US ডলার থাকবে, এখানে $1 দিয়ে দিব। কাউন্ট গণনার ক্ষেত্রে সেই একইভাবে আমরা এভরি অর্থাৎ ই কমার্সের জন্য এভরি, এবং 1 হচ্ছে লিড ফর্মের ক্ষেত্রে, লিড সাইটের ক্ষেত্রে। এখানে এভরি সিলেক্ট করে থাকলো। ক্লিক থ্রু কনভার্সন, মানে হচ্ছে ক্লিকের মাধ্যমে কেউ যদি আমাদের ওয়েবসাইটে এসে যদি সে প্রোডাক্ট না কিনে এবং পরবর্তী 30 দিনের মধ্যে যদি সে প্রোডাক্টটি আবার ক্রয় করে, তারা ক্রেডিট পাবে গুগল। এখানে আমরা সর্বোচ্চ 90 দিন পর্যন্ত দিতে পারবো। তো প্রথম অবস্থায় আমরা 30 ডেজ এটা রাখবো। তারপরে এনগেজড ভিউ, সে একইভাবে এটা হচ্ছে ইউটিউব ভিডিওর জন্য। ইউটিউবের ভিডিওতে আমরা যেই অ্যাডগুলো দেখে থাকি সেখানে ক্লিক করি আর না করি অ্যাড দেখাটাই কাউন্ট হবে। এটার ডেট আমরা সর্বোচ্চ 30 ডেজ দিতে পারি। এখানে আমরা 1 উইক দিয়ে দিলাম। 1 সপ্তাহের মধ্যে কিনলে তাহলে এর ক্রেডিটটা গুগল অ্যাডস পাবে। ভিউ থ্রো, এটাও সেই একইভাবে সর্বোচ্চ 30 দিন। আমরা 1 উইক দিয়ে দিলাম। 1 উইকের মধ্যে একবার অ্যাডটি দেখার পর সে যদি পরবর্তীতে আবার 7 দিনের মধ্যে প্রোডাক্টটি কিনে তাহলে ক্রেডিট গুগল অ্যাডস পাবে। 1 সপ্তাহ পর কিনলে আর এটা পাবে না। তারপর নিচে দিকে অ্যাট্রিবিউশন, রিকমেন্ডেড, এখানে আমরা এই অপশনটিতে ক্লিক করি। এখান থেকে আমরা লাস্ট ক্লিক এটা সিলেক্ট করে দিব। তারপর এনহ্যান্সড কনভার্সন, এটা আমরা এটা এরকমই থাকবে। আমরা এখান থেকে ডান এই অপশনে ক্লিক করে দিব। তারপর নিচের দিকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিলাম।
এখানে আমরা 3টি অপশন দেখতে পাচ্ছি। এখানেও আমরা একটি কোড পাবো, জাভাস্ক্রিপ্ট কোড, সেট আপ উইথ গুগল ট্যাগ। এখান থেকে আমরা সেট আপে ক্লিক করি। ইনস্টল উইথ ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ইনস্টল অথবা ইনস্টল ম্যানুয়ালি, আমরা এই অপশনটি সিলেক্ট করে দেই। এটা হচ্ছে আমাদের কোড। গুগল অ্যাডসের সাথে আমাদের ওয়েবসাইট ইন্টিগ্রেট করার জন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজারকে মাধ্যম হিসেবে ইউজ করেছি। সেটা যদি আমরা না করতাম তাহলে এখানে আমরা পারচেস কনভার্সন ক্রিয়েট করার পরে কোডটি পেতাম এবং এই কোডটি নিয়ে আমরা সরাসরি গুগল ট্যাগ ম্যানেজার ড্যাশবোর্ডে গিয়ে আগের যে 3টি পদ্ধতি দেখিয়েছি তার মধ্যে প্রথম ও দ্বিতীয় পদ্ধতিতে আমরা ডাইরেক্ট কোডটি ওয়েবসাইটের ব্যাকএন্ডে বসাতে পারতাম। তো এই কাজটি করা অনেক ঝামেলা, এই জন্য আমরা এভাবে করছি না। তো এটা আমরা এখান থেকে কেটে দিই। তারপর এখানে ইমেল ইনস্ট্রাকশন টু ইউর ওয়েবমাস্টার, এখানে ইমেল দিতে হবে ডেভেলপারের। আমাদের যে কোডটি আছে সেই কোডটি তার ইমেলে চলে যাবে এবং এটা হেড স্টেশনে বসিয়ে দাও সেটা বলে দিতে হবে। যেসব সাইটে আমরা এই কোড বসাতে পারবো না সেসব ক্ষেত্রে আমরা ডেভেলপারের সহযোগিতা নিব। ওয়ার্ডপ্রেস, উইক্স এইসব সাইটে আমরা নিজেরাই ব্যাকএন্ডে বসাতে পারি। আর যেসব ক্ষেত্রে না পারবো তখন আমরা এই অপশনটি ইউজ করব। এখানে ইউজ গুগল ট্যাগ ম্যানেজার, এখানে দেখুন আমাদের গুগল ট্যাগ ম্যানেজার এটা ইউজ করতে বলছে। এই অপশনটি সবচাইতে স্ট্যান্ডার্ড ভালো, আমরা এই অপশনটিকেই ফলো করব। এখানে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে আমাদের কনভার্সন আইডি এবং কনভার্সন লেভেল এই দুটো প্রয়োজন হচ্ছে। এজন্য আমরা গুগল অ্যাডস থেকে যে পারচেস কনভার্সন ক্রিয়েট করলাম এটা আমাদেরকে এখানে একটি কনভার্সন আইডি এবং কনভার্সন লেভেল দিয়েছে। এখান থেকে কনভার্সন আইডি এটা কপি করে আমরা ট্যাগ ম্যানেজারে এখানে পেস্ট করে দেই। তারপর এখান থেকে নিউ প্রোটোকল, এটা আমরা এখান থেকে কপি করলাম, এখানে পেস্ট করে দেই। কনভার্সন ভ্যালু এগুলো আমাদের এখন প্রয়োজন নেই, এখানে আমাদের কোনো কিছুই প্রয়োজন নেই। নিচের দিকে যাই, এখানে আমাদের ট্যাগের কাজ কমপ্লিট। এখন আমরা ট্রিগার ক্রিয়েট করব। ট্রিগার অপশনে ক্লিক করি, এখান থেকে আমরা এই প্লাসে ক্লিক করি, ট্রিগার কনফিগারেশন। আমরা এখন ট্রিগারটি কনফিগারেশন করে দিব। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আমরা পেজ ভিউ এখানে ক্লিক করব। এখান থেকে আমরা সাম পেজ ভিউ এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর পেজ হোস্ট নেম, এখানে আমরা পেজ ইউআরএল সিলেক্ট করে দেব। কন্টেন্টস, এখানে কন্টেন্টস এটাই সিলেক্ট থাকবে। এখানে পেজ ইউআরএল কন্টেন্টস, পেজ ইউআরএল বহন করবে আমরা একটি প্রোডাক্ট বাই করার পর। সেখানে অর্ডার রিসিপ্ট এই শব্দটি থাকবে, আমরা সেই শব্দটি বা ইউআরআইটি এখানে বসিয়ে দিব। এই জন্য আমরা আমাদের ওয়েবসাইটে যাই, সেখানে গিয়ে আমরা একটি প্রোডাক্ট বাই করব। এখানে আমাদের ওয়েবসাইটের ডোমেইন নেমটি অল টাইম থাকবে। আমরা যদি অন্য পেজে যাই, যেমন ধরুন এখানে আমরা এই প্রোডাক্টটি সিলেক্ট করলাম, এখন দেখুন আমাদের মেইন ডোমেইন নামের পাশে প্রোডাক্ট এই কথাটি লেখা এসেছে। আমরা অ্যাড টু কার্ট করি, কয়েকটি ধাপ কমপ্লিট হওয়ার পর আমাদের একটা প্রোডাক্ট পারচেজ হয়। এখন আমরা প্রোডাক্ট পেজে আছি, ভিউ কার্ট এখানে ক্লিক করে দিলাম। আমাদের একটি প্রোডাক্ট পারচেজ এখনও কমপ্লিট হয়নি। এখানে দেখুন কার্ট টু, আমরা এখন এই পেজে আছি। নিচের দিকে যাই, প্রসিড টু চেক আউট।
আমাদের মেইন ডোমেন নেমটি এটা অবশ্যই থাকবে প্রতিটা পেজে। এখন আমরা চেকআউট পেজে এসেছি। মেইন ডোমেনের পাশে আমরা চেকআউট কথাটি লিখতে পারছি। এখানে আমার বাম দিকে আমাদের বিলিং অ্যাড্রেস দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর নিচের দিকে আমরা প্লেস অর্ডারে ক্লিক করব। এখন আমাদের একটি প্রোডাক্ট পারচেস কমপ্লিট হয়েছে। এখন আমরা উপরের দিকে দেখব অর্ডার রিসিপ্ট। এই লেখাটি যখন আসবে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের একটি প্রোডাক্ট বাই হয়েছে বা পারচেজ হয়েছে। এই জন্য আমরা এই শব্দটি বা এই ইউআরআই এটি কপি করে আমরা ট্যাগ ম্যানেজারে চলে যাব এবং এখানে পেস্ট করে দেব। এখানে কোনো ধরনের ভুল করা যাবে না, যেরকম আছে সেরকমই থাকতে হবে। এই পেজটি যখন আসবে তখন আমাদের একটি প্রোডাক্ট বাই করা কমপ্লিট হবে বা পারচেস করা কমপ্লিট হবে। আমরা ট্যাগ ম্যানেজারে চলে যাই। এখানে আমরা এখন টিকারের একটি নাম দিয়ে দিব। গুগলার্স পারচেস ট্রিগার। তারপর আমরা সেভ বাটনে ক্লিক করে দেব। পারচেস ট্রিগার, ট্যাগ ট্রিগার ক্রিয়েট করার পরে আমাদের অনেক ক্ষেত্রে আমাদের এখানে একটি নোটিফিকেশন আসে কনভার্সন লিঙ্কার ট্যাগ অ্যাড করার জন্য। সেখান থেকে আমরা কনভার্সন লিঙ্কার ট্যাগ অ্যাড করে দিতে পারি। আর যদি এখানে নোটিফিকেশন না আসে তাহলে এখান থেকে আমরা ট্যাগের আন্ডারে নিউ এখানে ক্লিক করব। এখান থেকে আমরা এখানে ক্লিক করে দিলাম কনভার্সন লিঙ্কার, এখানে ক্লিক করব। এখানে আমরা কিছুই করব না, আমরা শুধু এটা সেভ করে দেব। অ্যাড টিকার, এখানে আমরা টিকারটি অ্যাড করে দেব। আমাদের টিকারের নাম হচ্ছে গুগলার্স পারচেস ট্রিগার। এটা সিলেক্ট করে দিয়ে আমরা এখানে সেভ বাটনে ক্লিক করে দেব। সেভ। ওকে, তাহলে আমাদের কনভার্সন লিঙ্কার ট্যাগটি অ্যাড হয়ে যাবে। এভাবে আমরা কনভার্সন লিঙ্কার ট্যাগ অ্যাড করতে পারি। এখন আমরা এখান থেকে ট্যাগ ট্রিগার ক্রিয়েট করার পরে আমরা এটাকে সাবমিট করে দেব। সাবমিট, এখানে পাবলিশ করে দিতে পারি অথবা এখানে একটি নামও দিতে পারি আমরা, প্রোটোকল পারচেজ। তারপর আমরা পাবলিশ বাটনে ক্লিক করে দিই। এভাবে যতবার আমরা ট্যাগ ট্রিগার ক্রিয়েট করব ততবারই আমাদের পাবলিশ করতে হবে। ওয়ার্ক স্পেস, এখানে চলে যাই। আমরা যে ট্যাগ ট্রিগারটি ক্রিয়েট করলাম সেটা কাজ করছে কিনা সেটা দেখার জন্য আমরা প্রিভিউ মোডে যাব। প্রিভিউ অপশন এখানে ক্লিক করে দিব। এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের ডোমেনটি কপি করে নিই। কপি করে আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে প্রিভিউ মোডে এখানে পেস্ট করে দিব। কানেক্টে ক্লিক করলাম। এখানে আমরা কন্টিনিউ ক্লিক করে দেব। আমাদের ওয়েবসাইটটি নতুনভাবে ওপেন হয়েছে। এখানে দেখুন দুটি অপশন, ট্যাক্স ফায়ার্ড, ট্যাক্স নট ফায়ার্ড। আমাদের ট্যাগটি ফায়ার হয়নি। এখন আমরা একটি প্রোডাক্ট বাই করব। একটি বাই যখন কমপ্লিট হবে তখন আমাদের ট্যাগটি ফায়ার হবে। আমরা এই প্রোডাক্টটি সিলেক্ট করলাম। তারপরে একটু কাট, ভিউ কাট,
তারপর নিচের দিকে আমরা প্রসিড টু চেক আউট, এদিকে আমরা বিলিং ডিটেলস দিব। তারপর এখানে আমরা নিচের দিকে প্লেস অর্ডার এখানে ক্লিক করে দিই। এখন দেখুন একটি প্রোডাক্ট বাই করার কারণে আমাদের এখানে পারচেজ ট্যাগ এটি ফায়ার হয়েছে। এভাবে আমরা সহজেই ই কমার্স সাইটের পারচেজ কনভার্সন ট্র্যাকিং করতে পারি। আশা করি আপনারা কাজটি করতে পারবেন। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।